हेलो एवरीवन, गुड आफ्टरनून एंड वेलकम बैक टू माय चैनल, वेलकम बैक टू माय न्यू ब्लॉग। तो आज के बेसिकली 19 আগস্ট রাখি। তো হ্যাপি রাখি টু অল অফ ইউ। আর এখন আমি আজকে যাচ্ছি পারমিনদের বাড়ি। ও আরেকটা জিনিস, এক সেকেন্ড দাঁড়াও। অলরেডি দিদি রাখি পরিয়েছে অ্যান্ড ইটস মাই কিউটেস্ট রাখি। তো হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, তো হঠাৎ করে পারমিনের ইচ্ছা হচ্ছে যে ও রাখি পরাবে। এখন পারমিনদের বাড়ি যাবো, জাস্ট আমি রেডি ফেডি হয়ে গেছি। আর ওপরে এসেছিলাম, তার রিজন হচ্ছে আমি একটুখানি ক্যান্ডি আর অডিওকে দেখতে এসেছি যে ওরা কী করছে। এখন ওরা হচ্ছে তোমার মা খেতে দিয়েছিল, আমি দেখতে এসেছি যে দেখা অলরেডি হয়ে গেছে কি না হয়েছে। কারণ কালকে একবার দেখে এসেছিলাম, তারপরে আমি আর দেখিনি, তো ভাবলাম একবার দেখে আসি। তো হোয়াট এভার, যেটা বলছি, এখন যাবো আমি পারমিনদের বাড়ি। আর সাইকেলেই যাবো, ওদের বাড়ি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স এখন যেহেতু অনেকটা দূরে থাকে, আগে তো কাছেই থাকতো, আর এখন প্রায় ম্যাক্সিমাম ওদের বাড়ি যেতে আমার 40 মিনিট লেগে যায়। তো চলো, আর আমি যাবো সাইকেলে। আর সাইকেলটা এখন বার করবো, সাইকেলও আছে আমার, সাইকেলের নামও আছে তোমাদেরকে বলি। তো সাইকেলের নাম ইস চিকো। তো আমি চিকোকে নিয়ে এখন ফটাফট যাবো অ্যান্ড পারমিনদের বাড়িতে, অ্যান্ড তারপর ওখানে গিয়ে দেখাবো কী কী আমরা করছি, কী কী না করছি। তো চলো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো এখন ভিডিওটা স্টার্ট ফুললি করা যায়, কারণ পারমিনদের বাড়ি কী কী করছি, কী কী না করছি সেগুলো তোমার ভিডিওটা দেখতে পাবে। তো স্টে টিউন উইথ মি। টাটা। রাখি বর্ণমন রাজা। রাখি হচ্ছে একে অপরকে পড়াশোনা প্রোটেক্টের জন্য। আর চারাগুলো ছিল বাড়িতে, তো এখান থেকে কিছুটা নিয়ে যাবো, ওদের ওখানে পোতার জায়গা আছে, ওখানটায় লাগিয়ে দেবো। আর এ দেখো চিরু। তো চলো এখন, এটা আমার সাইকেল। আর এখন ফটাফট বেরোনো যাক, আমি এটা নিয়ে নিই, তারপর এখন বেরোই। डॉगी, ओ भाई साहब, मेरा ব্যাগের কী হয়েছিল, ব্যাগটা ছিঁড়ে গেল। বাজে কাজ হলো, ইউনো গাইজ। আমি সাইকেলটা কী জানি কীরমভাবে নিয়ে এসেছিলাম, ব্যাগটা ফট করে ছিঁড়ে গেল। ব্যাগটা পচা ব্যাগ নিয়ে এসেছি আমি, ঠিক ভালো ব্যাগ নিয়ে আসিনি, ছিঁড়ে গেছে। দাঁড়াও দেখাচ্ছি। একদিন কাকু আমাকে, মানে সাইকেল গ্যারেজের কাকুনি আমাকে সাইকেলে হাওয়া দিয়ে দিয়েছিলো, বাট টাকা নেয়নি। তো তাকেও আবার টাকাটা 5 টাকা দিতে হবে, অ্যান্ড সেটা দিয়ে তারপরে একেবারে ফটাফট বেরোবো। আর হচ্ছে নোকারি চোরাকালী মন্দির, খুব ফেমাস একটা মন্দির। আর এই ব্যাগটা আমি পেরোলেই প্রায় পারমিনদের বাড়ি, বেশি না 1 মিনিট 2 মিনিট লাগবে। সো কতক্ষণ লাগলো, অনেকক্ষণই লেগেছে প্রায় আসতে আসতে, কারণ এই টার্নিং পয়েন্টের পরে পারমিনদের বাড়ি। আর এদিকে হচ্ছে ওই মাঠটা, যদি সময় পাই আমি আর পারমিন যাবো, কিন্তু বৃষ্টি পড়েছে, কাদা কাদা হয়ে গেছে। হ্যাঁ, সামনে গলিটা দেখছো, এই গলিটাতে গেলেই পারমিনদের বাড়ি। তো চলো এখান থেকে দেখা যায়, দাঁড়াও দেখাচ্ছি। ওই যে সাদা কালার বাড়িটা, চলো যাওয়া যাক। গলু গলু, মা ওভার কার ভয় পাচ্ছে। এই দেখো শুয়োর। আমি বলো এটা পারমিন। আরে হ্যাঁ, তোর জন্য এখানে ঘাস পাতার আছে, দেখ। তোর কই, এই দেখো কাকিমা, কাকিমার চুমকে গেল বলে কি হলো, কি তোমাকে দেখাচ্ছি। রজনীগন্ধার গাছ দিয়েছে, অনেকগুলো ছিল, তা বললো কাকিমাদের বাড়ি প্রচুর জায়গা আছে, পুঁতে দিতে বলবি। তুই নিয়ে গেছিলি সেখান থেকে? না, আমাদের বাড়ি একজন দিয়ে গেছিল। ফ্যান চলছে না কেন? ওই রাস্তায় কত, এটা সজনী গাছ নাকি? হ্যাঁ, দাদু শরীর খারাপ, কিছু শরীর কি জ্বর এসছে নাকি? তাহলে এমনি এমনি শরীর খারাপ তাই না? হার কিপটে বাড়ি থেকে বেরোবে না, আমাকে বললে এগুলো কিনে নিয়ে আসতে, তো আমি কিনেছি। এটা এটা সরুর মধ্যে ভালো লাগছে না? ভালো লাগছে না? না, পছন্দ লাগছে। কি লাগছে? এ কে বলে তুমি? আর
এটাও বেশ ভালো লাগছে, এটা ময়ূর বাচ্চাদের, আর এটাও একটা ময়ূর। এটার পাকা বাচ্চা। এটা কি? এটা এটা কি খাচ্ছিলিস ভাই তুই একা? এটা আমার জন্য? দিস ইজ ফর মি? হ্যাঁ কই আর কই? শুধু এইটুকুনি? এখানে তুই ওগুলো ছাড়, ফ্যানটা ছাড়। দেখো ফ্যানও ছাড়িনি, কি গরম লাগছে আমার, বেচারা আমি পুরো ঘেমে গেছি। আসলাম এত কষ্ট করে, ওর কোনো মায়া দয়া বলি কোনো জিনিস পৃথিবীতে তো থাকে, সেসব কিছু নেই। পিছনে কি তোমার? পিছন ঘেমে গেছে? পুষের গেমে যায়নি, কাদা করতে। পিছনে কাদা কি করে আসলো? এই মা সাইকেলে, এই বাবা, দেখা এখানে দেখা, ভিডিওতে দেখা পুরোটা। কোথায় কি করতে গেছিস বল? এগুলো কাদা লাগিয়ে এসেছিস। আরে সাইকেল আইটি কই? এই বোকা মুছে দে না, এরকম ন্যাকামো করিস কেন? আমার ভালো লাগছে না। মুছে দেবো? এটা কি? কোনটা কি? এইটা কাদা। এই তো। তুই তুই একটা মানে কি বলবো, 22 বছরের ছেলে তো নাকি 80 বছরের? 21 বছরের বাচ্চা। মনে তো হচ্ছে না তো। আমি একটা 21 বছরের বাচ্চা। গরম লাগছে আমার। মরে যা তুই তুই গরমে। নাকি রেডি হয়ে নৌকারি যাবি বললি আমাকে? তুই তো আমাকে কল করলি না। কল করেছিস? হ্যাঁ। কখন করলি? আমি তোকে কল করেছি, বললাম রেডি হ। তুই এখানে বসে রয়েছিস কেন? তুই না গিয়ে বাইরে তুই যাবি তো? চল। এখন কি করতে যাবে? আমি এখন অনেক কষ্ট করে এসেছি রোদের মধ্যে থেকে, ভিডিও করতে এসছে ভিডিওদার, ব্লগ পারে না। এই শোন, এখানে তাড়াতাড়ি। মন্দারমণি থেকে তুই কি করেছিস বল? আমার জন্য কি নিয়ে এসেছিস বল? এই একটা কিউই দেখাতে আসিস না। দেখো কিপটা আমি আর কিছু অ্যাড করলাম না, তোমরা পারলে অ্যাড করে নাও। কিপটা আমার জন্য একটা কিউই নিয়ে এসছে, জাস্ট, আর কিছু না। এটাকে চিনি দিয়ে ভিজিয়েছে, এটা এতটাও এত মিষ্টি খেতে লাগে না। ওটা ড্রাই, এটা শুকিয়ে কেটে। সে তো বুঝলাম, আমি শুকিয়ে। সুগার দিয়ে কিছু দিয়েছে। কাকিমা দিয়েছে না? ওরাই দিয়েছে ওখানে। ওরাই দিয়েছে ওখানে। বাট অ্যাকচুয়ালি এটা খেতে খাবি তুই? এই খেয়ে নিয়েছি। তাই অলরেডি ও খেয়েছে, আমি এখানে বললাম খাবি, বলি আমি আজকে ঠিক করেছি যে আমি আজকে ফুল ভিডিও বানাবো। ও এটা পরের এপিসোডে চলে গেছে। কাকিমা ভাবছি সোহেল কি করছে এখানে, হঠাৎ করে সেসব ক্যামেরা ম্যামেরা ধরছে। কি করছি বলো তুমি? কি করছো? বলো। লাইভ ব্লগ করছি, ব্লগ করছি। ওটা সাথে চলে গেছিল। আমি আজকে ঠিক করে এসেছি বাড়ি থেকে যে আমি আজকে যাবো আর প্রপার ভ্লগ বানাবো। আমি কোনোদিন ঠিকঠাক করে ভ্লগ বানাতে পারি না, কিন্তু পেছনে আমি সাদা আসছে কেন? কি হচ্ছে? চুলে আমি হচ্ছে কাকে কি রান্না করলে আজকে? আজকে মাংস, রুটি মাংস একসঙ্গে কেন? রুটি করে রাখলাম আগে, মানে রাতে খাওয়ার জন্য। হ্যাঁ। আমি আগের দিন দাম বলছি, আমি আগের দিন কাকিমা একটা কুমড়ো দিয়েছি, কুমড়োটা পাকা ছিল। আমি কি জানি, আমার কুমড়ো আনার কথা, আমি কুমড়ো এনেছি, আমি পাকা তো জানি না। কাকিমা আজকে কাটতে গেছে, তো গিয়ে দেখে যে কুমড়োটা পাকা। তো বেচারি কাকিমা বললে একটা কচি কুমড়ো দিতে, আর যেগুলো বলেছে ওগুলো বলবো তো তারপর মা বললে একটা কুমড়ো দেখ বাইরে হয়তো কোথাও আছে কিনা খুঁজে আন। তো জঙ্গলের মধ্যে আমি একটা কুমড়ো পেয়েছি, একটা ছোট কুমড়ো নিয়ে এসেছি। কাছে তো জঙ্গলের মধ্যে না ওই কুমড়ো গাছটা এরকম লুতি এসে আমাদের চালে ওঠে। তো ওটা জঙ্গলের মধ্যে পেয়েছি কুড়ি, একটা কুমড়ো ছোট কচি যায়, ওটা একটু পেকে গেছে। খাইতে হলে না কিন্তু টেস্টি হয়েছে ভাজাটা। কি ওটা করে তুই কি করবি এখন? পরে আসছি দাঁড়া। এবার রাখছিস কেন এখানে? তুই তো আতা অংলা। আমি ওকে বলেছি যে জিও ফাইবারে ফোন করতো, আমাকে ফোন করছে। শাবাশ, তুমসে হি হোগা। পারমিনের ঘরটাকে সাজিয়েছে দেখো। দেই না ভাই ল্যাপটপটা, আমি দেখাচ্ছি। পারমিনের ল্যাপটপ আনবক্স করি। অলরেডি 10 বছর আগে ল্যাপটপ আনবক্স করেছে। দেখো বড় লোক মানুষ ল্যাপটপ কিনে রেখেছে অলরেডি। ধরেনি? আচ্ছা আমি ল্যাপটপ ইউজ করতে পারছি না। আচ্ছা কোথায় দেওয়া আছে? নিউ ল্যাপটপ এইচপির
দেখি, ও বলে ওর কিছু সমস্যা আছে, সেটা আমি দেখতে হবে। বিগেস্ট থিং কি, আজকে বৃষ্টি হয়েছে, ঠিক আছে, বৃষ্টি হওয়ার পরেও এত গরম লাগছে, সাপোজ আমি ভীষণ ঘামছি। আর এদের দিকটাতে আরও বেশি গরম লাগে, জানি না কেন হঠাৎ করে এত বেশি গরম লাগছে। বাট যাই হোক, পারমিন, তোর লজ্জা করে না? মানে আমি এসছি, তুই আমাকে কোথায় শরবত বানিয়ে দিবি, আমাকে কিছু খাওয়াবি না, আমাকে কি বলছে কাকিমা? আমি কিছু কাকিমা কথা বুঝতে পারছি। ওমা, আন্টি কাউকে বলিনি, আমি পারমিন বললাম। বাস বেশ ভালোই লাগছে, শুধু দাড়িটা কাটতে হবে। আমি তোদের দেখাচ্ছিলাম যে ও বেচারি ল্যাপটপ কিনেছে। সাবাস, কংগ্রাচুলেশনস ফর দ্যাট। 10 বার জানিয়েছি কংগ্রাচুলেশন। মানে এরকম করে পিচ্ছে করে বলতে হবে না। তো কি করে বলে মানুষ? কংগ্রাচুলেশনস করতে বলছি, মুছে দিলাম। আচ্ছা, এই কুর্তিটা কার চয়েস বল? আমার চয়েস হবে, আমার ভালো করেছি আমি। আইনি তো মুখটা দেখ, জ্যান্ত শুয়োর। সরি। আমি পারমিনদের এখান থেকে ওদের বাইরের দৃশ্যটা খুব সুন্দর, মানে ওই মাঠে, আগের দিন আমি মাঠে গেছিলাম কাকিমাদের বাড়ি এসে, মানে ওদের বাড়িতে এসে আর কি। তুমি যাবো ভাবছি, ওকে বলছি যাবি রে? ওকে, রোদ মোটেও নেই রে, চল আমরা যেতেই পারি, গেলেই যাওয়া যায়। ও যাবি? কতক্ষণটা পর? বাট কি বললো উনি ল্যাপটপে? ওই 5 মিনিট পরে ফোন করছি। তো যাই হোক, আমরা মাঠে গেলে আমি আবার ব্লগটা স্টার্ট করছি, ঠিক আছে? চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে। বললাম আমরা এখন বিকেলবেলা, ওদের এদিকে একটা ভালো কি আছে ভাই? এদিকে ভালো একটা না, অনেক বড় একটা মাঠ আছে। আচ্ছা, ফুল টুল আছে তো ওখানে? হ্যাঁ, কিন্তু এদিকে কি কাদা দেখো, মারাত্মক লেভেলের কাদা। আর আমাকে বললো এই জুতোটা পরে, আমি হলে অন্য একটা জুতো পরে আসবো। দেখো এই সাইড দিয়ে আয়, ওই সাইড দুই সাইড দিয়ে চল, না এই দিক দিয়ে চল। তো ওদের এদিকে সুন্দর মাঠ, ওপরে একদম হয় না প্রপার একদম গ্রামের মধ্যে এখন থাকে। আগে টাউনে থাকতো, টাউনে ওরা আর পোষাচ্ছে না, সেই জন্য এখন গ্রামে চলে এসছে। কি বলছিস? একদম গ্রাম। ট্রাস্ট মি, ওদের এই দিকটা এত সুন্দর আর এত পরিবেশটা এত ভালো, একদম মানে খুব ভালো একটা পরিবেশ। কি বলো তো, এখানে অত বেশি ক্যাওয়াস নেই, অত বেশি জঞ্জাল নেই, অত বেশি প্রবলেম নেই। একটু তো সমস্যা হবেই, যেখানে টাউনে থাকতে যে জিনিসগুলো ওরা ফেসিলিটিগুলো ভালোভাবে পেতো, এখন তো এগুলো সেগুলো খুব কম পায়। নোকারি একটুখানি ভিতরের দিকে। কোন দিকে যাবো, এই সাইডে না ওই সাইডে? দেখো কিন্তু বহুত কাদা, ওই দিকটা গেলে বেটার হতো। আচ্ছা, এই সাইড দিয়ে যাওয়া যায় ভাই, এই সাইড দিয়ে আসা যায় ভাই। তো যাই হোক, ওদের বাড়ি বিকেলে এসে আমরা অনেক মজা করেছি, ও আবার একটুখানি রেডি হলো, তো আর কিছু দেখাতে পারিনি। আফটার দ্যাট আমরা একটু বেরোলাম, বিকেলবেলা ঘুরবো, কিন্তু একটু লেটই হয়ে গেল। যদি আরেকটু আগে আসতাম বেশ ভালো হতো। তো এইদিকে হচ্ছে তোমার কি বলো তো, কাদা ফাদা রয়েছে নর্মালি, বৃষ্টি হয়েছে, কালকের থেকে বৃষ্টি হচ্ছে। বল আমার আর কি বেচার, আমার সাজা গোজার কিছু নেই, আর ও চুপচাপ সাজলো। বাড়িতে গিয়েও আবার রাখি পরাবে দাদুকে, তাই তো? আমরা কোন দিকে যাবো? ছোটোবেলায় আমি যখন আমাদের ওখানে সব অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা একদম ওই পুরোপুরি গ্রাম না হলেও মোটামুটি একদম বলাই যায়, বা টাউন থেকে জাস্ট একটুখানি দূরে, কিন্তু আমাদের ওই জায়গাটা খুব সুন্দর। মাঠ আছে, চাষবাস হয় না যদিও, কিন্তু ওখানে ভাটা আছে। ভাটার ওখানটা একটা দারুণ একটা নদী ছিল, তো ছোটোবেলায় আমরা ওখানে প্রচুর ঘুরতাম, প্রচুর খেলা করতাম। চূর্ণী নদী আছে, আমি ভাটার কথা বলছি, আর ওই যে গ্রাউন্ডগুলো ছিল ফাঁকা, জানি না কি বলছি ভেবে, ওইসব তো স্ক্রিপ্ট লিখে তো বলিনি, জাস্ট বলছি। আর হচ্ছে তোমার এই দিকটাতে আমি কোনো দিন এই পাশটাতে আসিনি, এদের এখানটাতে। জায়গাটা খুব সুন্দর, প্রচুর চাষবাস, মানে ওখানকার থেকে এখানে জায়গাগুলো মনে হচ্ছে ভালো। আমি ওপরেই তাকাচ্ছি, নিচে তাকাচ্ছি না, যদি পড়ি আমি কাদার মধ্যে গেল। দাঁড়াও দেখাচ্ছি পেছনে জমি, এখানে হচ্ছে গাঁদা ফুলের চাষ করেছে, কিন্তু খুব কাদা, এত বৃষ্টি পড়েছে, সাবধানে পড়ে আসে না আবার ধাপ করে। বুঝতে পারছি না আমাদের এটা ব্যাড, আমি পড়ছিলাম,
এক্ষুনি পড়ছিলাম। আরে আরে কি সুন্দর ফুলগুলো। হ্যাঁ কাদার মধ্যে আমি আসিনি, আমি আজকে নদীতে স্নান করতে গেছিলাম, খুব মজা করেছি। আর একবার বল আমি কি বলেছি নদীতে স্নান করতে যাইনি বলে, বল কি রে, কর 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 কি বললি আর একবার বল। আমি তোকে বহুতবার বলেছি চল নদীতে হ্যাঁ। স্নান করতে যাবো, আমার সাথে যাবি। হ্যাঁ আমি জীবনেও নদীতে স্নান করিনি, কত জন্ম আগে করতাম। আরে ভাই সত্যি আমি অনেক আগে করেছি স্নান, আর এখন মাঝে সাঝে আমার যখন ইচ্ছা হয় তখন আমি যাই, তাছাড়া যাই না। বাহ খুব সুন্দর, কি দারুণ দেখো ফুলগুলো। এটা আমি এই প্রথম দেখলাম, আমি এখানে আসি দেখি না কিন্তু এটা। কি দারুণ এর মধ্যে দারুণ লাগছে। এখানে দাঁড়াচ্ছে, আমাকে একটা ফটো তুলে দে না। আসছে না পুরো ক্যামেরাতে, দেখি কেমন না ফটোতে তোলা। খুব সুন্দর লাগছে কিন্তু দেখ, ওয়াও নাইস, খুব সুন্দর লাগছে। পুরোটা দেখো, ওই ওইটা দেখো, ওই সাইডটা বেশি সুন্দর লাগছে। ওদিকে রজনীগন্ধা আছে, ওই দেখো হেভি লাগছে। ওই দেখ এখানে সূর্যমুখী গাছ একটা দুটো বেঁচে আছে। জায়গাটা কি দারুণ লাগছে দেখ। সূর্যমুখী দেখিয়ে আনি তার এক সেকেন্ড। সূর্যমুখী দেখাও, সূর্যমুখী ফুল দুটোই মনে হচ্ছে গাছ আছে, দু তিনটে। মাঠে না ভয় লাগে আমার। এই দেখো সাপের ফেনা, এটা নাকি দেখো, বাপরে ওটারই ভয়। ওয়াও কি দারুণ না। ছিল কিন্তু এখন দেখছি ওয়াও হ্যাঁ। আরে বৃষ্টি হয়েছে ভাই, ওখানে গোলাপ গাছগুলো ভাই মরে গেছে মনে হচ্ছে নাকি। ওটা কি গোলাপ গাছ? এটা কি পুঁই শাক না বেগুন? বেগুনের চারা বসেছে, পুঁই শাক বেগুন দুটোই আছে। আর ওটা হচ্ছে গোলাপ, গোলাপে গাছে গোলাপ নেই, মরে গেছে সব আস্তে। গত বছরে? তাহলে 2 মাস অনেক দিন ভাই, অনেকটা সময়। 2 মাসের মধ্যে যা পরিমাণ বৃষ্টি ফিষ্টি হলো সব শেষ। দেখো গোলাপের বাগানে একটা গোলাপ নেই, সব মরে গেল। ও আছে কিছু একটা আছে, পেয়েছি পেয়েছি, এটা গোলাপ পেয়েছি, মরে গেছে কিন্তু ছোট ছোট আছে। হবে হবে সুন্দর। আর একটু রোদে রোদে আসলে ভালো হতো, শুধু তোর জন্য লেট হয়ে গেছে। কেমন লাগছে চারপাশটা? বল। তো ঘুরতে আসলাম, কিন্তু এখানে ঘুরতে ঘুরতে এমন একটু লেটই করে ফেলেছি ওখানে আসতে আসতে। তো এত সুন্দর জায়গাটা ছিল, আমার যেতে তো ইচ্ছা করছিল না। সত্যি সুন্দর লাগছে, তাই না বল? আর এই সন্ধ্যাবেলাটা আরো বেশি ভালো লাগে। খুব সুন্দর লাগছে, আর ঠান্ডা, খুব সুন্দর ঠান্ডা আর ভালো। কিছু ফুলও তুলেছি, দেখো ওখানে দেখালাম তো, সেই ফুলগুলো তুলেছি কিছুটা তামান্নার জন্য দেবো, আরও কিছু নেবে। আর অ্যাকচুয়ালি আজানও দিয়ে দিল। এবার কাকিমা বকবে, বিকজ আজান দিলে নাকি মাঠে ঘাটে থাকতে নেই, মা মাসিদের যা নিয়ম। তো আমরা দুজন এখন চলে যাচ্ছি মাঠ থেকে, কারণ এরপরে সন্ধে হয়ে গেলে আর কাদার মধ্যে দিয়ে যেতে পারবো না, পা পিছলে পড়ে মরে থাকবো এদিকে আর কি, সেই জন্য তাড়াতাড়ি পালাচ্ছি আর কি। কিন্তু এইদিকে আসতে গেলে না একটু রোদের সময় আসতে হবে। আমি তোমাদেরকে আগের দিন আমি একটা মানে এসছিলাম যখন ওদের বাড়ি, তো বিকালবেলা ওই সাইডে গেছিলাম, ওই সাইডটার থেকে দেখলাম এদিকটাও ভালো, খারাপ না, কিন্তু ওদিকটা ভালো। আর ও তো গেছিলো ঘুরতে মন্দারমণি, আগের দিন যখন আমি এলাম তো ছিল না। আর আজকে এসছি, তার রিজন বল? আমি তো বলেছি, তুই বল আজকে কেন এসছি। দেখা করতে এসছি, অনেকদিন দেখেনি তো তাই। ও আমি ওকে অনেকদিন দেখিনি, তাই আমি ওকে দেখা করতে এসছি। এটা কত না, কি দিয়েছিস এর জন্য আমাকে? ভুল ভাল। এই কিভাবে যাবো? তাই তো তুই তাহলে এবার কি মানে আমরা কেন এলাম এদিক থেকে? পুরো একদম কাদা, যাওয়া যাবে না এদিক থেকে। চলো এর উপর থেকে ওই দিকে ঘুরে যাবো। চল দেখছি যাওয়া যায় কিনা। আরে আমি ভাবলাম এদিক থেকে যাওয়া যাবে, কারণ ওদিকে প্রচুর কাদা ছিল। বাবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আই এম ফলোইং, চলো ফলোইং ইউ, চল চল ভাই লেকার চল।
শুধু একটুখানি সামলে পড়ে টড়ে যাস না, অত বড় হাতির মতো শরীর আমি নিয়ে যেতে পারবো না পড়ে গেলে। এবার জঙ্গল দিয়ে কি করে যাবি তুই? যাস না পারমিন, যাস না ওদিক দিয়ে, যাস না, জঙ্গল। এই দেখ এই দিক দেয়। এ বাবা, এই জায়গা কি কাদা প্যাচপিচি, আমার মা আজকে আমাকে মারবে। কি বাবা, তাড়াতাড়ি যেতে হবে, মানে এক জায়গায় দাঁড়ালে এখানে আমি ঢুকে যাব। বাপরে শিট। ও বাবা, হ্যাঁ আয় আয়, সাবধানে আয়। আমি নিয়ে আসতে যেতে পারবো না, আস্তে আস্তে আয়, ঢুকে আস না শুধু, সাবধানে আয়। ওইটা কাকাটা কোথা দিয়ে আসলো দেখ, এখান থেকে। হ্যাঁ আমাকে দেখা যাবে না, ঠিক আছে আমাকে দেখা যাবে না। দেখো ওখান থেকে এখানে এসে পারমিন কিছু ফুল তুলেছে, দেখো এখানে ওদের জিজ্ঞাসাই করে তুলেছে। আর ও কানে একটা দেখো কি বুঝেছে, সূর্যমুখী ফুল, হেবি সুন্দর, হেবি সুন্দর লাগছে। ফটো তুলবি? আর বেচারা দেখো, ও সরি, ঘেমে ঘ হয়ে গেছে। আর আমি মারাত্মক লেভেলে ঘেমে গেছি, লিটারালি আমি প্রচুর ঘেমেছি। আর ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। ওয়ে বল কেমন ঘুরলি? কিন্তু একটু লাইটে আসলে ভালো হতো, বল অন্ধকার হয়ে গেছে। দাঁড়া ওকে কটা ফটো তুলে নিই, দেন তারপরে আসছি। আমরা এখানে প্রচুর ফটো তুলেছি, ওখানে ফুল তুললাম, ওখানে ঘুরলাম, এখান থেকে সে এখানেই দাঁড়িয়ে আছে। কোইন্সিডেন্স না, ওর ওই ফুলের কালার আর ওর জামার কালারটা সেম সেম হয়ে গেছে। তুই যে এই কুর্তাটা কিনেছিস না, এক না, একদমই এক না, কারণ ওটা ডিপ একটা খয়েরি কালার আর এটা হচ্ছে তোমার ইয়ে কালার, খয়েরি কালার। গোলাপ দেখেছিস তো যেরকম কালারটা, একদম অ্যাকুরেট ওই কালার। চলো আমরা আগে ওকে বেরিয়ে এসছি। বাপরে বাপ, উফ, আয় আয়, পা ধুতে হবে না ওখান থেকে, বাড়ি থেকে ধুয়ে নিস। চল, চলে এসছি বাবা, ঘুরতে গেছিলাম, আবার কি কাজ করতে যাবো। একটু বসে, কি গরম লেগে গেছে। কাকিমা थोड़ा 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 चाय पिलाई दो। ও কাকিমা थोड़ा चाय पिलाई दो। আমি খাইয়েছি আগে, বলো কাকিমা খাওয়াইনি? আমি আগের দিন এসে কাকিমাকে চা বানিয়ে খাইয়েছিলাম। বিশ্বাস না হওয়ার কি আছে, তুই কর না কর। কিরকম ঘেমেছি দেখো, বিচ্ছিল। আরে একদম তুমি বললাম, দেখালাম তো ওখানে এত কাদা, বাজে কাদা এখানে। দাঁড়া না একটু চা বানিয়ে দে ভাই, পেপার নেই, চা বানিয়ে দে। আমাকে যখন আসে আমাকে খাটানোর চেষ্টা করে। কোনোদিন বাড়িতে কাজ করিস? আমি তো আজ পর্যন্ত এসে দেখিনি যে কোনো কাজ করিস। কাকিমা পুরো খেটে খেটে মরে যায়, ও এক ফোঁটা একটা কাজও করে না। তুই আসবে, আমি তোকে দেখিয়ে দেখিয়ে খাটবো, তাই তো? কাজ করিস তুই বাড়িতে একটা? তাহলে যতক্ষণ করিস তাহলে একটু চা বানা। আমি কোনো কুড়ে মানুষদের করে খাওয়াই না, আর আমি নিজে কুড়ে দেয়। তুই কাকে কুড়ে বলছিস? আমার না মুখে 400 কোটি পিম্পল হয়েছে। তোর তো হয়নি, তুই তো সমুদ্র মমুদ্রেতে গিয়ে সব কিছু ঠিক করে এসছিস। তো যাই হোক, দাঁড়াও একটু চা ফা কিছু একটা খেয়ে নি, দেন বেরোচ্ছে। কারণ একটু পরে আমি বাড়িতে চলে যাবো, কারণ অলরেডি 7টা কত বাজে। উফ চলছে, তাই তো রোহান? এটা এটা কিসের রে? হ্যাঁ তুমি এটা দেখছো? ঠিক আছে, অসুবিধা নেই। বল হ্যাপি রক্ষাবন্ধন। হ্যাপি রক্ষাবন্ধন রোহান, খুব ভালো থাকো, হ্যাপি থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হও। তুমি বলো। মৌসুমি করো না, এবার একটা দেখি একসাথে ফটো তুলে দেবো। ইউ মিসিং সামথিং। ওকে তুই মিষ্টি খাওয়াসনি। যাই হোক, দাদুকে পড়া, দাদুকে পড়া এখন, পরে ওকে খাইয়ে দিস। হ্যাপি রক্ষাবন্ধন দাদু, হ্যাপি তুমি দীর্ঘজীবী হও। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন বেঁচে থাকবো। হ্যাঁ, আমি যদি 90 বছর বেঁচে থাকি, তারপরে তোমার যত বছর লাগবে তত বছর তুমি বেঁচে থাকবে। The best wishes. তোর 45 দেখবো আমি ফুটবো। ওরম বলতে নেই, ধর
এখন অনেক কিছু দেখার বাকি আছে, নাতিপুতি সব আমার কিছু দেখবে না, দেখে যাবে। নাতিপুতির বড় থেকে ওর নাতি দেবালি এই ওর নাতি মুতি দেখে যাবে। ও নাতি, ও আচ্ছা। আহা রে শোনা গো আমার, একটু মিষ্টি খাইয়ে দাও। আমার গুজিয়া কেন কিন্তু কি তুই ভালো লাগছে কিনা বলো। আরে এটা আমি বানিয়েছি এরকম করে, আরে দেখতে তো ভালো লাগছে। এইকে দিচ্ছি রে। পুরোটা নিয়ে নে। নে খা খা তুই তো পুরো খাস হ্যাপি। নাই আনিস নি কেন? মারিস না, ওই উঠছে ভিডিও করছি না এবার তোকে কথা দিতে পারবো। মারতা ওরা কোনে তুলে রাখছিস তো এই তো আমরা রাখি বলি এটা তুই কাকে তো পড়াতে পারতিস। হ্যাপি রাখি হ্যাপি রাখি। টু ইউ। দাঁড়া। আরে আমি তোকে পড়াবো, সিরিয়াসলি একদিনই তো হচ্ছে না, একদিন পড়াবো। আনিস নি কেন না? মশো বলে 80 টাকাটা তুই দিবি তো আমাকে, এগুলো তোর টাকা কিন্তু বলে দিলাম আগে থেকে, নাহলে আমি সবাইকে বলে দেবো যে রাখির টাকাটা আমার। তুই টাকা রেকর্ডিং হয়ে গেল, সবাইকে বলে দেবো, হয়ে গেল। হ্যাপি রাখি। হ্যাপি রাখি টু ইউ। তুই তো এসব পারিস না, এগুলো আমার ভালো লাগে। হ্যাপি রাখি। আরে না পড়া। আবার হ্যাঁ আমার ক্যামেরা দিকে তাকিয়ে শুধু 100 টাকায় হবে? তো না, রাখির দাম দিচ্ছে ওটা তোকে। না। দাও। আমাদের এই পুঁজি ডালিয়া হবে এরকম করিস না। আমি কি দেবো? তোকে রাখি আমি আছি এটাই অনেক। আমার কি? আজকের দিনে এক ধরনের মেয়ে ছেলে আছে, ওই একটা করে বাতাসা আর একটা করে দড়ি নিয়ে রাস্তা বেরো টাকার জন্য। এই ভাই ছাড়া করি না টাকা দাও। টাকা দাও 200 তুই আমাকে টাকা দে। সে আজকের দিনে অনেক মহিলা বয়ে টাকা যাচ্ছে দে, আমাকে gift দে। বয়স্ক মহিলা অনেক আমি বয়ে আছি যাচ্ছে। এটাই তোর কাছে অনেক না। একটা করে রাখি, আমরা তো জানি না, তুই আমাকে gift দিয়ে দে। দেবে বাতাসা দেবো, আরে আমাকে দেবো। gift দে। না, gift দে। আরে এখন খেলায় টাকা নয়। ভর্তি। আমি তোকে কত তোকে ভালোবাসা দিই, আমি তোকে প্রোটেক্ট করি, লাইক হ্যাঁ। অ্যাজ আ ফ্রেন্ড, কতটা তোকে Right. কেয়ার করি, লং লাইফ আশা করি। লং লাইফ আশা করি, কত কিছু বলি, কত ভালো কিছু কত মোটিভেট মারি। করি, তোকে ক্যামেরা সাপোর্ট on করি, আছে, ক্যামেরা on আছে, কত কিন্তু কিছু কান্না বলি বল। বলে দিতে পারছি না। হ্যাঁ, এটা ক্যামেরা তো আমি on কি আছে। আমি তোকে কেয়ারিং, তোর খোঁজ নিই, বিপদে আপদে থাক। রাখির দিন কেউ কাউকে মারে না, বিশেষ করে প্রোটেক্টের জন্য এই দিনটা পালন করা হয়। তা আমি তো তোকে মেরে এই, করছি। কিন্তু গুজিয়া পড়ে আছে। না না, এই প্লেট আমার জন্য দিতি, আমারটাই খেয়ে নিচ্ছিস বল। হ্যাঁ এগুলোই নিয়ম, খেতে দিয়েছে আমাকে, ও নিজে এখান থেকে নিয়ে খেয়ে নিচ্ছে। ভালো লাগে বল এগুলো খুব করতে। রোহান দেখেছিস তো, নাইম সাফি, এটা কার বল? খাচ্ছে, ভিডিওই বানাচ্ছি আমি। পেটটাকে আমার যাচ্ছে, কার খাবার কার জন্য দিয়েছে ওটা ওকে দেখার জন্য দরকার নেই আমার। লজ্জা লাগে না রে তোর? লজ্জা কি নেই। অনেক কালা কালা রেডি হচ্ছে? আসো, ঘরে আসো। ঠিক আমি ready? আসো, আসো। আমাকে দিবি না? আচ্ছা কি বলে তুমি এটা? আমার ভিডিও চলছে। তো ভিডিওটা শেষ করা হয়নি, তো ভাবলাম ভিডিওটা এন্ড করা উচিত, আর ব্লগটাও এখানেই শেষ করবো। যেহেতু বৃষ্টিতে ভিজে ভিজে এলাম, বাইরে একটু টুকটাক বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, আজকের ব্লগ থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সলমনের ব্লগস। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি, স্টে সেফ, স্টে ব্লেস অ্যান্ড স্টে প্রিটি। টাটা অ্যান্ড বাই।